পক্ষে গেলেই ধরেন চমৎকার পুলিশ আমরা দেখছি, বিপক্ষে গেলেই ধরেন সরকারি পুলিশ। তুচ্ছ ঘটনা বললেন এনসিপির উনি, তুচ্ছ ঘটনায় কিন্তু অস্ত্র নিয়ে ওখানে মানুষ গেছে এবং কারা গেছে আমরা দেখেছি, তাই তো তুচ্ছ ঘটনায় অস্ত্র নিয়ে গেছে। আবার আমি একটু শেষ করি, আমার মনে হয় এটা উচিত। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে ধরেন পুলিশের ব্যবহারের কথা যে আমরা বলি, এটা তো অবশ্যই বাংলাদেশের পুলিশের তো এ ধরনের সমস্যা আছে, এটা সবসময় হয়। কিন্তু আমরা কি সেটা ভুলে গেছি যে গত 6 মাস আগে যমুনার সামনে আপনি যখন যেতেন তখন এক দলকে মারা হতো গরম পানি, আরেক দলকে মারা হতো ঠান্ডা পানি, অথবা নাস্তাও দেওয়া হতো। আবার এমনও তো হয়েছে যে গোপালগঞ্জে ধরেন এনসিপি সবাইকে রেস্কিউ করেও পুলিশ নিয়ে এসছে। সো কৃতজ্ঞতা বোধ একটা বড় জিনিস। আমার মনে হয় যে সবসময় এই ধরনের ঘটনা ঘটে, কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়। পক্ষে গেলেই ধরেন চমৎকার পুলিশ আমরা দেখছি, বিপক্ষে গেলেই ধরেন সরকারি পুলিশ। এটা থেকে বের হতে হবে না। কিন্তু তিনি যে অভিযোগ করলেন এটা কি একেবারেই অমূলক, বা যে একজন নেতাকে যেভাবে নিয়ে গেল? এটা অমূলক না, আমি তো বললামই, আমি কিন্তু এটা বলছি যে সেই আগের আচরণের সাথে মিল আছে। কারণ হচ্ছে কি, ধরেন বাংলাদেশে যারা এই মুহূর্তে পুলিশ আছে, আপনি একটু রিসার্চ করে দেখবেন যে সব পুলিশকে তো আপনি চাকরিচ্যুত করেন নাই, বা এরা কোন সময় নিয়োগ পাওয়া পুলিশ, বা এগুলোকেও আপনাকে দেখতে হবে নিয়োগটা কোন প্রসেসে হয়েছে। এবং 17 বছর আপনি একটা প্র্যাকটিসের মধ্যে ছিলেন যে কি করে তুলে নিয়ে আসতে হয়, সেই প্র্যাকটিসের ভেতর তো তারা আছে। কিন্তু আপনি যদি সরাসরি বলেন যেটা হাই কমান্ড থেকে বলেছে ওই ছেলেটাকে এভাবে তুলে আনতে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি মনে করি যে এটা একটা স্বভাবগত অবস্থার মধ্যে পুলিশ পড়েছে, যেটা তাদের অনেক কিছুর ত্যাগ তিতিক্ষা করে এখান থেকে বের হয়ে আসতে হবে, এবং প্রফেশনালিজমটা তৈরি হওয়াটা খুব জরুরি।